তো ওই জায়গায় গেলে বোঝা যাচ্ছে কত মানুষ কিরকম গরিব গরিব খাবার খায়। যার লাগে পুরা রাস্তাটা কিন্তু তামাম জামাই পরিণত হয়ে যায়। তো বন্ধুরা প্রায় 40 মিনিট পরে ভাবেন যে এই অর্ডারটা দিল, আমার রেস্টুরেন্টে কিন্তু তামাম লেট করছে। এই বলুন। হাই বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই এখন অনেক ভালো। তো বন্ধুরা, আমি খুব ভালো। তো বন্ধুরা, বর্তমান আমি কেবল ঘুম উঠলাম। আমার দিনে ঘুমাইছিলাম, একবার কামে বাড়াইয়া দেখি আই রে ভাই গরম বুঝছেন। তো ওই গরমের মধ্যে কামে যাওয়া সম্ভব না, তাই ভাবলাম যে দিনে না যে বিকাল টাইমে যায় রাইতে ডবল 3টা থেকে একটা না থাকুন। তো তাই এখন বর্তমান সময় হলো 4:30। তো ভাই একটা ফোন দিছে, তাড়াতাড়ি আহে খাঙ্গা বাজারে আহে আহে দুজনে চা বানিয়ে খাই দেয় কামে বাড়াম। তো সেইটাই ব্যবস্থা করতেছি। তো চলেন মোটা বলে সেটা আমি আপনার কাছে মিলতেছি। তো বন্ধুরা ভাড়া গেলাম কামে, দেখেন রুমের বাইরে আইসি। আর এই টাইমে পয়লা কামে মারলাম আমার টাইমে, কারণ সকালে এই টাইমে আমরা জাম ফেস করা লাগবে, ভালো একটা জাম থাকবো। তো লোকেশন বেশি জামটা হবো, কোন লোকেশনে জাম বেশি থাকে কোন লোকেশনে জাম কম থাকে, এটা হলো লোকেশন বেজে। ভালো লোকেশনে বলি এগুলো জাম পাম না। আর দুদল কিবা কিবা করে পল্টন বাজার আটগাঁও লোকেশনে ফেসি বাজার লোকেশনে ফালাই দিল, তাহলে তো তাহলে সারাদিন ওন থেকে পারা যাবো না, এই একটা অবস্থা হয়ে যাবে। ও চলেন যাই কিছু আগে খায়া নই, কারণ এনে বেড়ে খাও। ওই যে দেখাবো দেখছি গাড়ি আমার খেয়ে তোমার গাড়ি বকুলেছি। বন্ধুরা এই জায়গায় না আপনারা সব প্রকার পিঠা সেটা পাবেন, যেগুলো পিঠা গ্রামে পাওয়া যায়। তো খাইলাম, ভাই তরমুজ নিয়েছিল, তরমুজ আনার কথা তিন করে অবস্থা দেখে আর কি প্রকার কাটে দেয় স্পিড দেখে। তো তরমুজ টরমুজ খাইলাম, কিন্তু তরমুজ হলো খানগা বাজারে 20 টাকা কেজি, কিন্তু ভাই বলে কিনে আনতাম 30 টাকা কেজি। তো শালার আমার ঠগাই দিতে। পরে এখন যাই ওই কেএফসির বগুলো দাম, যেটা বেটা বাড়া কেএফসি, ওই জায়গায় দাঁড়ায় থাকি। তো দাঁড়ায় থাকে আইডি বুঝি অন দেয় নাকি ওনা যায় আইডিটা অন দেয়, অল্প গল্প সল্প করে নয়, কিছু একটা ঠান্ডা করে হয়। আর ওই যে দেখেন পানি কিন্তু কিছু একটা চকচক হয়েছে, এই পানির মধ্যে মানুষ গা গোসল দেয়, কাগজ দেয়। তো আপনাদের তো গোলাম এই জায়গায় গা গোসল দেয়, দেখেন ওই যে গোসল দিতে বুঝছেন এই জায়গায়, মানে এই পানি দেয় এটা টোটালি নালার পানি একটা। এইগুলো তো আঙ্গ গ্রামের মানুষ যারা বাড়িতে আছে, বিশেষ করে আঙ্গ বাড়ির মানুষ বিশ্বাস দেবো না। তো এগুলো দেখেন কাপড় চোপড় ধুতে হয়। তোমরা বর্তমান সময় হলো 5টা 50, আর 5টা 50 কিন্তু লেগে গেল তোমার ফার্স্ট অর্ডার। নাই সেখানে সকালে একটা মার দিলাম, এই হিসেবে সেকেন্ড অর্ডার। তো পয়লা অর্ডারে লাগলো যায় আপনার পর কোম্পানি, যেটা হলো বেলতলা পথে নিয়ে লাগলো। আর এই হকি স্টেডিয়াম পার হয়ে লখরা রোডে গুয়াহাটির বেলতলা। আজকে হলো বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে বেলতলা একটা বাজার বসে, মানে মেন রোডের মাঝখানে বেলতলা জয়নগর যেটা রোডটা। তো যার লাগে পুরা রাস্তাটা কিন্তু তামাম জামাই পরিণত হয়ে যায়। তো পরে অর্ডার পিক আপ করলাম পর কোম্পানি থেকে। যাই অত দূরে আপনার ওটা দেখা গেছি 5.1 কিলোমিটার। অ্যাক্সিডেন্ট না চেকিং বুঝতেছি না, তো না কেউ আইছে। অ্যাক্সিডেন্ট না চেকিং বুঝতেছি না, না কেউ আইছে। তো পয়লা ডেলিভারিটা দিলাম, বিল্ডিংয়ে দিলাম। দাদারা খুব ভালো আসলো, ফোন দেওয়া হয়েছে আসছিল, প্লাস আগে আইছিল। এখন লেগে গেল আমার সেকেন্ড অর্ডার। তো অনেক দূরে আইলাম, ঘুরে যেহেতু অর্ডার জন্য ছিল, বাট জমে পাওয়ার আগেই কেএফসি কোন অর্ডার লাগলো আবার এই দিকে, যেদিকে অর্ডারটা দিয়ে এলাম। তো যাই এখন কেএফসি দিয়ে করি, কেএফসি তো বাধ্যতামূলক লেট হবোই, যেহেতু ভেড়া ভাড়া কেএফসি তামাম লেট করে সবসময়।
লাহে লাহে যাই, মানে আস্তে আস্তে যাই। তো বন্ধুরা প্রায় 40 মিনিট পরে ভাবেন যে এই অর্ডারটা দিল। তো একটা 20-30টার অর্ডার নিয়ে দিলে এত টাইম লাগে তাহলে কি বলবো পরে। আর আমার জ্বালা বোঝায় দেখেন কয় কিলোমিটার, 2.2 কিলোমিটার, দূরে বেশি না যেহেতু কাছাকাছি। তারপরেও একটা অর্ডার নিয়ে দিলে এত টাইম লেট হয়, ভালো লাগে না কিন্তু। তো দেখি অর্ডারটা থই, KFCর অর্ডার ক্যান্সেল হলে লগে লগে সেজে দেয় আমাদের। তো চলেন। তো অর্ডার যাইতে আছি, একটা বস্তু ভালো হচ্ছে কি জানেন, মানে ট্রাফিকটা কিছু একটা টাইম আইলো। কিন্তু ট্রাফিক টাইম আইলে আর কি হবো, কারণ টাইম তো অনেক লস হলো না। এই টাইমে কমসে কম 2টা অর্ডার মারতে পারতাম। তো একটা ছোট অর্ডার না যখন এত টাইম লেট হয় তখন কিন্তু ভালো লাগে না। বাট যে জায়গায় আমরা কয়েকটা রাইডার ওই জায়গায় আসলাম, তো খুব ভালো লাগলো যে ব্যক্তি মজায় আসলাম, তো পেছাল পেছালে টাইমটা হেতো একটা জুলুম লাগে নাকি। তো এটা ছিল আমার আজকের বাইরের সেকেন্ড অর্ডার। তো অনেক টাইম লাগলো বুঝছেন, প্রায় 1 ঘন্টা গেল। কারণ ওটা যখন দিয়ে এলাম, ওটা দিয়ে যাওয়ার পরে অনেক টাইম পরে এটা দিল আমার রেস্টুরেন্টে, কিন্তু আমার লেট করছে। তো হালকা একটু কমপ্লিট মেরে দিই, কারণ কাম হবো না। আমি একটু কমপ্লিট মারলাম, কিছু লেখা লাগবে না, জাস্ট রেখে দিলাম যে আমার ওভার ওয়েটিং করেছে, তোমার একটা ওয়েটিং চার্জ লাগে, দুইজন কি করে দেয় না নাই। তো এই জায়গায় তো 3 নাম্বার অর্ডার দিয়েছে, বাট আমার 4 নাম্বার অর্ডারে আমি ফাঁকে আছি। আবার তো আইলাম KFC, কিন্তু এখান থেকে কয় মিনিট লাগাবো তার তো কোনো গ্যারান্টি নাই। 8740, 3 নাম্বার 4 নাম্বার অর্ডার, মানে রাতে আর বোধ 3 নাম্বার, বাট পুরো দিনের 4 নাম্বার। তো দেখেন বেড়া করা দিয়ে জাম লেগে গেছে গা, বুঝলাম না। এই যে কি আছে না, ম্যাজিক আছে না, ম্যাজিক, পিলপিলি, টেম্পু, এমন জায়গায় খারাপও, যে জায়গায় মানে হুল ছিল না জায়গা নাই, সেই জায়গাটা ওরা ফুল স্পিডে চলবো। তো হেল লাগে কিন্তু আরো জাম জটটা বেশি লেগে যায়। তো বড় কথা না, সবেরই ইনকাম করা লাগবো। তো 4 নাম্বার অর্ডারটা দিলাম, দিয়ে হেরে এখন যদি লাগে কিনে আর একটা। এই জায়গায় বয়ে থাকবো, দেখো হরাম না এখন, কারণ ঘুরে ঘুরে খালি তেল পুরায়, পুরা জমির ভিতরে আছি। আর্নিং গুলো 4টে অর্ডারে 120 টাকা। দেখি বাকি কিরকম আর্নিং করি আজকে। বন্ধুরা এই অর্ডারটা লাগছিল এই বিল্ডিং এ কোনে। তো এটা হলো আমার 5 নম্বর অর্ডার। আর এই অর্ডারটা লাগছিল যে একজন মানুষ মানে মানে তার রুম ওখানে সার্ভ করে আর কি, কেক সেক বানাইতে আছে। তো শহরে থাকলে এর একটা সুবিধা যে আপনি যে জায়গায় থাকেন না কেন, আপনার রুম করে আর আপনার স্কিল থাকে, আপনি ইনকাম করতে পারেন। আর গ্রামে এই বস্তুটা মানে পসিবল না আর কি। আপনি এরকম কোনো প্ল্যাটফর্ম পাবেন না, শহরে মানুষ কোনো প্ল্যাটফর্ম পাইছে। তো এরা বাড়িতে বয়ে থেকে হয়ে থেকে এগুলো একটা কর্মসংস্থান পাইছে। আর এই অর্ডারটা আমার নিয়ে জানাবো এখন 3.4 কিলোমিটার। বন্ধু অর্ডারটা নিলাম, আমার দেওয়া লাগবে ফার্স্ট ফ্লোর, এই বিল্ডিং এ 21 নম্বর বিল্ডিং। তো ফার্স্ট ফ্লোরে উঠি, ওইটা দেখা দিয়ে আসি, অন্ধকার, লাইট সাইট নাই। বিল্ডিং এ ফোন দিয়ে করলো ফার্স্ট ফ্লোরে দিয়ে আসো। লোক খারাই হলো 12 বাজা খাই, কি করবো। অর্ডার মোডার দিয়ে আইলাম, অর্ডার মোডার দিয়ে আইসা এরাই আনাইলাম তেল ভরবার লাগে। পিলপিলি এমন জায়গায় রাখছে, তো দেখেন তেল ভরবার যদি না তামাম জাম, মানে জাম মানে কি লাইন লম্বা। ওইদিকে যাই, ওইদিকে লাইন ছোট আছে, এই সেটি বললো ওই সে। কয় টাকা? 250 টাকা ভরি নাকি? 260 ভরি। আর এনে নাকি 260। হ্যাঁ এই বলো।
তোমরা বর্তমান যদি আমার 10টা অর্ডার কমপ্লিট হলো আর 10টা অর্ডার কমপ্লিট হলে আমার আর্নিং হলো যায় এটা 306 টাকা। তাহলে ভাবতে পারেন যে কত ছোট ছোট অর্ডার লাগতে আছে, একদম মাথা মতো নষ্ট হয়ে গেছে গা। তো 11 নম্বর অর্ডার লাগছে, 11 নম্বর অর্ডার এই জায়গায় করে আমাদের এসে 2 কিলোমিটার দূরে, বা 2 কিলোমিটার দূরে না, মানে অল্প হালকা পেঁচায় পেঁচায় দিয়েছে। তো আমি যেটাতে যাব না, আমি জানবো সোজা। তো বন্ধুরা আসছিলাম সিটি সেন্টারের 3 নম্বর ফ্লোরে। তো ওই জায়গায় লিখে বোঝা যাচ্ছে কত মানুষ কিরকম গরিব গরিব খাবার খায়, দেখছেন? মানে এই জায়গায় তুলে এক কাপ চাও খান তাও 100, মানে বিল উঠে যাবো ভাই, এরকম একটা অবস্থা। তো খুব ভিআইপি, যত ভিআইপি তত খরচা, একটা স্বাভাবিক ব্যাপার। বাইরে এটা লাগে 3 নম্বর ফ্লোরের উপরে। তো বাইক খেয়েছি বাইরে। 12 নম্বর অর্ডার দিবার নিয়ে আসছিলাম আমি শান্তিপুর। শান্তিপুর আর আমাদের কিন্তু মনটা অটোমেটিকলি শান্তি হয়ে যায়, কারণ এই শান্তিপুর যেটা ব্রিজটা আছে এটা শান্তি দেওয়ার মতন একটা ব্রিজ, বুঝছেন? দেখেন ওইদিকে হলো উত্তর গুয়াহাটি, উত্তর গুয়াহাটির লাইট গুলো কিভাবে জ্বলতে আছে, আর এটা ব্রিজের উপরকার লাইট, ও রে ভাই, নেক্সট লেভেল, নেক্সট লেভেল। আর যেটা উত্তর গুয়াহাটি সংযোগে ব্রিজ হতে আছে, তো অসাম একটা ব্রিজ। মানে যে টাইম ওয়ে ক্লিয়ার হবো 2025-এর শেষ দিকে ওদের কাম শেষ হয়ে যাবো গা, মানে ক্লিয়ার প্রায় হয়ে আইছে, দেখেন না? মানে এত একটা অসাম লাগবে গোয়াডের পুরা মানে ব্ল্যাক টাইপের সিটি লাগবে, মানে নেক্সট লেভেল সিটি। দেখছেন কত মানুষ আইছে, ওই যে ওই যে দেখছেন কি সেলফি, কি ফটো। কবে আমগো আমরা? তো বন্ধুরা বর্তমান সময় হলো 12টা সামথিং, আর আমি আছি বর্তমান ভাঙা ঘরেতে। আর এখানে ভাঙা ঘরে এই সাইডে তামাম ভিজতে এসেছে, বুঝছেন? ভাঙা মানে ওরা গোয়াটিতেই হিসাবে যেটা হিল করলো, যেমন কি নেক্সট লেভেলে হিল করলো। যে গাড়িওয়ালা করে দেখি রেঞ্জের জায়গা আছে, দেখেন এদিকে লাইট জ্বলতে আছে, দেখুন। এগুলো মেন কেয়ার হসপিটাল, সামনে হলো জিএমসি হসপিটাল। এটা হলো গুয়াহাটি এবং আসামের ভিতরে সবগুলো বড় হসপিটাল। আর দেখেন বৃষ্টির সাইজটা দেখে রয়েছে, পুরো ভিজে লাগছে রাস্তায়, দেখুন। তো বন্ধুরা বর্তমান রাতের বাজে প্রায় একটা একটা মানে কি একটাই বাজে। আর বর্তমানে রুমে সেম বৃষ্টি তুফান হয়ে গেল, ঝড় তুফান হয়ে গেল। তো রুমে দেখেছি না, লাইন সাইন কিছু নাই, পুরো ডাইল টেন দেখেছে, পাগলের তামাম ডাইল টেন দিচ্ছে, বুঝছেন? আর এদিকে হলো আলু ভর্তা। তো ডাইলের আলু ভর্তা দিয়ে করে খাই, কারণ পানির অভাব আছে আজকে, কারণ লাইন না থাকে তাহলে পানি আবো না। আর আমার যেটা রুম আছে, রুম ডিসি হয়ে কিছু নেই, এরকম ইনভার্টার নাই, লাইন সাইন অভাবটা চলবো। বাকি আজকে যে ইনকাম আছে খুবই কম হয়েছে, কালকের তুলনায় সমান ইনকাম আছে। তো 14টা অর্ডার কমপ্লিট করি, তার মধ্যে বৃষ্টি এলো, হিল বললো, তো হেল লাগে আর বাদ দিলাম। আর ঝিল খাইতে আছে, বাট বৃষ্টিটা পড়া বাদ দিল, কিন্তু আমার ঘুম ধরে আছে। তো কালে আইলছে মানে বাদ না, আমার আইডিয়া করবো হাফ পিরিয়ড হলো। তো আজকে অবশ্যই কোনো ফোন দিয়েছিল, কালে কোনো ভালো ইনকাম পাবা। তো সবাই ভালো থাকেন। আর এটা হলো আমার কাম। আর যারা যারা ইউটিউবে ব্লগটা দেখতেছেন, তো সবাই সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করেন। টাটা, বাই বাই।